একেবারে ঠিক তাই। অযোধ্যায় রয়েছে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক বাংলার বহু প্রতিনিধি বারবার সেই ছবি সেখান থেকে তুলে ধরছে। একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। অযোধ্যা থেকে রাম মন্দির নিয়ে সবচেয়ে বড় কভারেজ দেখাচ্ছে রিপাবলিক বাংলা। এবং যেমনটাই বলছিলাম আপনাদেরকে বারংবার, যে হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ, অবসান হতে চলেছে 515 বছরের অপেক্ষার। রামলালার অভিষেক হতে চলেছে তার নিজের নগরী অযোধ্যা, এবং সেজন্যই দূর দূরান্ত থেকে একটা মানুষ কিসের টানে, সেই রামলালার টানেই ভিড় জমাচ্ছেন অযোধ্যায় রাম মন্দিরের সঙ্গে। আরও একটা ইনফরমেশন আপনাদেরকে দেব, রাম মন্দিরের সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে শঙ্করাচার্যের নাম। বিভিন্ন ধরনের পাথরের যোগান দিয়েছেন তিনি, সেই ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পৌলমী। দেখুন, রাম জন্মভূমি অযোধ্যা, তার সঙ্গে সরযূ নদী, সবটাই ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। যারা রাম মন্দিরের কাজের সঙ্গে দিন রাত এক করে দিয়েছেন, রাম মন্দিরের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও সরযূ নদীতে আসছেন। তারাও প্রত্যেক দিন প্রার্থনা করছেন কি না, মাতা সরযূর আশীর্বাদে নেওয়ার জন্য। আমরা ঠিক এমনই একজনকে পেয়ে গিয়েছি, যিনি রাম মন্দিরের কাজের সঙ্গে যুক্ত থেকেছেন এবং একই সঙ্গে গ্রানাইট, এর পাশাপাশি মাকড়ানা যে স্টোন, অর্থাৎ এক ধরনের যে পাথর, সেই সমস্ত পাথর তিনি সাপ্লাই করেছেন এবং সেই কাজ তিনি চাক্ষুষ করেছেন। সেখানকার যে অলঙ্করণ তিনি দেখেছেন, সবটাই তারা নিজে হাতে কাজ করছেন। সে তো গেল অন্য ভূমিকা, আর এবার সরযূ নদীতে অন্য ভূমিকা, রীতিমতো প্রার্থনা করতেও তাদেরকে দেখা যাচ্ছে। আমরা পেয়ে গিয়েছি शंकर जी की। पब्लिक बांग्ला में स्वागत है आपका। जय श्री राम। आप लोग वहाँ पर एंगेज रहते हैं राम मंदिर पे काम के लिए, और आज सरजू नदी पे एवरीडे आप आते हैं। Sorry, madam. Actually, from March 2022, I'm here actually. And 2 साल से almost I can say nearly 2 साल से हम इधर हैं actually. Okay, I am from a company Sri Hanuman Granites actually from Bangalore. We have supplied granite stones for the basement actually, basement and plinth construction actually. Okay, it is total 48 feet फाउंडेशन है, कंक्रीट का फाउंडेशन है, बाद में 21 feet plinth है actually. Okay, for plinth we have supplied almost from our company actually 60 to 70% of granite from our company we have supplied. This is total 17,500 now granite blocks has been installed actually. काम के सिलसिले में आप बैंगलोर से हैं, आप काम के सिलसिले में यहाँ पे है, और राम मंदिर, अयोध्या, सरयू, ये पूरा सिनारियो आपके नज़र से। No, really I'm telling you, see, after coming from Bangalore to here, Ayodhya has become my second Janmasthan ho gaya actually. So it is I can't express my happiness. राम जी का यहाँ का जो प्रेजेंटेशन है, राम जी का ये प्रेजेंस है, इसका वहाँ राम जी का प्रेजेंस खंड खंड में है एक्चुअली, खंड खंड में पूरा राम में, ये पूरा नॉट ओनली अयोध्या, एंटायर वर्ल्ड इज राम में है एक्चुअली। যে দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন, তবে রাম জন্মভূমি, সেই জন্মভূমির সঙ্গে একাত্ম থাকা, সেখানে কাজ করা এবং সরযূ নদীতে আসা, সব মিলিয়ে প্রচুর মানুষের অভিজ্ঞতা এভাবে রয়েছে। তবে অযোধ্যা রামের জন্মভূমি, রাম তীর্থক্ষেত্র, নামের জায়গা, রামের নামে উৎসর্গ করে দিয়েছেন তাদের জীবনটা প্রত্যেকটি মানুষ। তাই সকাল থেকে সন্ধে তারা রাম নাম জপ করেন। তাই এমনই একজনের সঙ্গে আলাপ হলো, যিনি সকাল থেকে রাত পর্যন্ত রাম মন্দিরের কাজ করছেন, আবার সরযূ নদীতেও আসছেন। এটাই হয়তো অযোধ্যার আলাদা মাহাত্ম্য। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা, অযোধ্যা। হাতে আর মাত্র কয়েকটা সপ্তাহ, 22শে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন। 500 বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান হতে চলেছে। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে মন্দিরে গর্ভগৃহ এবং রাস্তাঘাট, আলোকমালায় সেজে উঠেছে, বিভিন্ন ফুলে সুসজ্জিত করা হয়েছে রাস্তাঘাট, মন্দির চত্বরটাও নতুনভাবে সেজে উঠছে, এবং সেখানেই দেখা যাচ্ছে একের পর এক বিস্ময়। নয়া রূপে কিন্তু সেজে উঠেছে আবার অযোধ্যা স্টেশনও, আর স্টেশনের নাম বদলে হয়েছে অযোধ্যা ধাম জংশন। উত্তরপ্রদেশ সরকারের তরফে নয়া নামে সুপারিশ করা হয়, আর সুপারিশে শিলমোহর দেয় ভারতীয় রেল। যেন এক স্বপ্নভূমি, রাম জন্মভূমি বর্তমানে স্বপ্নভূমি রূপ নিয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা স্টেশনের সামনে। থুরি একটু ভুল হবে বললে, কেননা এই স্টেশনের নাম পরিবর্তন হয়ে হচ্ছে অযোধ্যা ধাম জংশন।
ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার সেই আবেদন করেছিল ভারতীয় রেলের কাছে, সেখানে খানিকটা হলেও সুপারিশ যখন করা হয়েছিল সেখানে সেই সুপারিশে শিলমোহর দেওয়া হয়েছে। যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যে অযোধ্যা জংশন এই মুহূর্তে যে স্টেশনের নামটা রয়েছে সেই নামের পরিবর্তন হচ্ছে। আগামী দিনে কিভাবে এই স্টেশনটা সেজে ওঠে এবং কিভাবে দিল্লি এবং অন্যান্য জায়গা থেকে অযোধ্যার সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয় সেদিকটা দিকে বিশেষ করে নজর দেওয়া হবে। আমরা জানি যেহেতু আর কয়েকটা দিনের অপেক্ষা, আগামী 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই কারণে একেবারে অযোধ্যা জুড়ে সাজো সাজরব। কিন্তু তার আগেই 30 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এয়ারপোর্ট এবং একই সঙ্গে নতুনভাবে সেজে ওঠা অযোধ্যা রেল স্টেশনের উদ্বোধন করবেন এবং তার পাশাপাশি অযোধ্যার এই যে বিভিন্ন জায়গাগুলো তিনি সেখানে পথসভা করে আসবেন। এইটা হচ্ছে পুরনো ভবন, অর্থাৎ এটা অযোধ্যা স্টেশনের পুরনো বিল্ডিং। সেখান থেকে ট্রেন যাতায়াত করছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন যাতায়াত করছে। আর ঠিক তার ডান দিকে এই মুহূর্তে এটা হচ্ছে নবনির্মিত ভবন, যেটা একেবারে নতুন সাজে সাজানো হয়েছে। কিছুক্ষণ পরে আমরা ভেতরটাও দেখানোর চেষ্টা করব, কেননা আমাদের অনুমতি পেতে একটু সময় লাগবে। ভেতরে যেখানে একের পর এক অত্যাধুনিক পরিষেবা, অর্থাৎ এই যে নতুন আধুনিকীকরণ, এই আধুনিকীকরণের ছবিটা বেশ খানিকটা বলে দিচ্ছে অযোধ্যা পাল্টে গিয়েছে, অযোধ্যা বদলে গিয়েছে, রাম জন্মভূমি আরো নতুনভাবে সেজে উঠছে। এখানে রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশন থেকে যাতে দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থীরা আসেন, তাদের যাতায়াতে কোনো সমস্যা যাতে না হয় সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদি আমরা দেখি যে কোনো পুণ্যার্থীরা বা কোনো ভক্তরা এই অযোধ্যা স্টেশনে নামে, সেখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে রাম মন্দিরে।